নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এখন যে নতুন একটি আপডেট শেয়ার করতে চলেছি, এই আপডেটটি শুনলে আপনারা অনেকেই কিন্তু আঁতকে উঠবেন। কেননা যে আপডেটটি এখন দিব সেটি হচ্ছে 42,949 প্যানেল। যে 42,949 প্যানেল নিয়ে একাধিক মামলা অলরেডি কলকাতা হাইকোর্টে রয়েছে, কিন্তু তার ওপর আবারও নতুন একটি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে অন্য গ্রাউন্ডে। তো আপনাদের সাথে এখন আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে কী গ্রাউন্ডে মামলা হয়েছে, কেন মামলা হয়েছে, কারা মামলা করলো। তো এই বিষয়টি আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই যে কেন 42,949 প্যানেল নিয়ে আবারও নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। তো আমরা বিস্তারিত জানব। তো বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছিলাম যে 2014 প্রাইমারি টেট একটি অভিশপ্ত প্রাইমারি টেট, এবং এই প্রাইমারি টেটে তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, যিনি বর্তমানে জেলে রয়েছেন, তিনি এত পরিমাণ দুর্নীতি করেছেন যে দুর্নীতির ফল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে এখনও ভুগতে হচ্ছে, এবং তার সাথে সাথে যারা স্বচ্ছ যোগ্য ক্যান্ডিডেট ছিল, যারা বঞ্চিত হয়েছিল সেই সময়, তাদেরকেও কিন্তু সেই ফল ভোগ করতে হচ্ছে। মানিক ভট্টাচার্যের কুকর্মের ফল সকলকেই ভোগ করতে হচ্ছে। যেমন প্রাইমারি বোর্ড কিছুতেই কিন্তু স্বস্তি পাচ্ছে না, একাধিক মামলা, এই 42,949 প্যানেল নিয়ে একাধিক মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি নবনিযুক্ত সভাপতি রয়েছেন গৌতম পাল মহাশয়, ওনাকে কিন্তু জর্জরিত করে রেখেছে। উনি ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছেন। কেননা আপনারা দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে যখন ছিলেন এবং যখন 42,000 মামলাগুলো দেখছিলেন, তখন যে ওএমআর ডেস্ট্রয় মামলা, সেই ওএমআর ডেস্ট্রয় মামলার উপর ভিত্তি করে ওনাকে কিন্তু টানা 6 ঘন্টা সিবিআই জেরার মুখে পড়তে হয়েছিল। তো এরকম বিভিন্ন ঘটনা কিন্তু প্রাইমারি বোর্ডকে সহ্য করতে হয়েছে এবং এখনও করতে হচ্ছে। তো ঠিক এরকমই একটি গ্রাউন্ড নিয়ে আবারও কিন্তু নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। 33 জন প্রার্থী তারা নতুন করে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তাদের দাবি এই যে তারা সকলেই সে সময়ে ট্রেন্ড ছিল, তারা সকলেই ডিএলএড ট্রেনিংরত অবস্থায় ছিলেন, কিন্তু প্রাইমারি বোর্ড যে 6টি প্রশ্ন ভুল রেখেছিল তাদের কোশ্চেন পেপারে, 2014 সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, যেখানে অলরেডি প্রায় 22 থেকে 23 লক্ষ মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, সেখানে যে 6টি প্রশ্ন ভুল রাখা হয়েছিল, সেই 6টি প্রশ্নর ওপর ভিত্তি করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একাধিক ক্যান্ডিডেট কিন্তু তারা চাকরি নিয়ে বেরিয়ে গেছেন। বর্তমানে তারা বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে আছেন রাজ্যের। তো সেম ম্যাটারে এবারে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাদের যিনি অ্যাডভোকেট তিনি দাবি করেছেন, যদি তার মক্কেলরা সে সময় 6 নম্বর করে এক্সট্রা পেয়ে যেত, তাহলে কিন্তু তারা সেই সময় অলরেডি ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা স্কুলে জয়েন করতে পারত। কিন্তু প্রাইমারি বোর্ড যেহেতু 6 নম্বর তাদেরকে দেয়নি, তাই তারা কিন্তু পাস করতে পারেনি। তো এই বিষয় নিয়ে কিন্তু মামলা হয়েছে গতকালকে, এবং এই মামলার ফলাফল কী হবে সেটা বলা মুশকিল। তবে যেহেতু আগের যে বিচার ব্যবস্থা, অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু সেম ম্যাটারে সেম গ্রাউন্ডে অনেকেই চাকরি পেয়ে অলরেডি বেরিয়ে গেছে, 6 নম্বর থেকে অনেকেই পাস করেছেন। তো এখানে একটা কথাই আমার বলার, যে যারা অলরেডি পাস করে রয়েছে 6 নম্বর ছাড়া, যারা 6 নম্বর পেয়ে পাস করছে তাদের বিষয়টা আলাদা, কিন্তু 6 নম্বর ছাড়াই যে বিপুল পরিমাণ ক্যান্ডিডেট যারা অলরেডি টেট পাস করে রয়েছে, ভালো একাডেমিক মার্কস থাকা সত্ত্বেও, ভালো ইন্টারভিউ থাকা সত্ত্বেও যারা বর্তমানে এখনও বঞ্চিত, যারা চাকরি পায়নি, তাদের নিয়ে কিন্তু কোর্টও ভাবছে না, পর্ষদ তো ভাবছেই না। উপরন্তু যারা 6 নম্বর পেলে পাস করবে তাদেরকে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট একের পর এক নির্দেশ দিচ্ছেন এবং চাকরি দিচ্ছেন। তো যাই হোক, এই বিষয়টিও কোর্টের একটু ভেবে দেখা উচিত। আর 6 নম্বর পাওয়ার ক্ষেত্রে 6 নম্বর কিন্তু পাওয়ার অধিকারী সকলেই,
এই 6 নম্বর কিন্তু যারা কেস করছে মুসলিমের কিছু ক্যান্ডিডেটই 6 নম্বর পাচ্ছে, কিন্তু যেহেতু পরীক্ষায় 22 লক্ষ থেকে 23 লক্ষ ক্যান্ডিডেট অ্যাপিয়ার ছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন, পরীক্ষায় বসেছিলেন, সকলেই কিন্তু 6 নম্বর পাওয়ার যোগ্য। কেননা একই নিয়মে কিন্তু বিভিন্ন রকমের বা পৃথক ফল হতে পারে না। তো সেই ক্ষেত্রে এই ম্যাট 1594 মামলা আপনারা জানেন বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে স্টে হয়ে রয়েছে। সুপ্রিম কোর্টে এই ম্যাট 1594 মামলাটি ওঠার কথা ছিল 15 তারিখ, কিন্তু সেটি পিছিয়ে 9 এপ্রিল চলে গেছে। তো এই ম্যাট 1594 যে মামলা, সেই মামলায় কিন্তু যদি জাজমেন্ট আসে তাহলে নতুন করে 1 থেকে 1.5 লক্ষ মতো ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন করে পাস করবে। কেননা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং বিশেষ ডিভিশন বেঞ্চের কিন্তু নির্দেশ ছিল যে প্রত্যেক পরীক্ষার্থী, অর্থাৎ যতজন পরীক্ষার্থী সেই সময় 2014 প্রাইমারি টেটে বসেছিলেন, প্রত্যেককে 6 নম্বর করে দিতে হবে এবং 6 নম্বরকে দেওয়ার ফলে অনেকেই কিন্তু নতুন করে টেটে পাস করবে। তো যাই হোক, সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। 2022 টেট পাসদের একাংশ তারা কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করে যে যেহেতু অরিজিনাল ওএমআর সিট নেই, তাহলে কিসের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট তাদেরকে পাস করিয়েছে এবং এখান থেকে অলরেডি অনেকেই চাকরি পেয়ে বেরিয়ে গেছে। তাই নতুন করে যেন আর কেউ এই প্যানেল থেকে যেন পাস না করতে পারে, কেননা যেহেতু অরিজিনাল ওএমআর সিট প্রাইমারি বোর্ডের কাছে নেই, তারা নিজেও জানিয়েছে, সিবিআই তাদের চার্জশিটেও জানিয়েছে। তো এই বিষয়টা এখানেই কিন্তু থমকে রয়েছে। এখন এটা বিচারাধীন বিষয়, বিচার্য বিষয় কলকাতা হাইকোর্ট কি ভাবনা চিন্তা করে সেটা দেখার, এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্ট ম্যাট 1594 যেটা প্রশ্নবুল মামলা, সেই প্রশ্নবুল মামলায় কি নির্দেশ দেন সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। কেননা এখানে প্রায় 22 থেকে 23 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে আছে, যারা সেই সময় 1,25,000 মতো ক্যান্ডিডেট যারা পাস করেছিলেন, যদি 6 নম্বর করে পায় তাহলে তাদেরও কিন্তু স্কোর কিছুটা হলেও বাড়বে, 6 নম্বর করে বাড়বে। আর যারা সে সময় উত্তীর্ণ হতে পারেনি তারা 6 নম্বর পেলে 1 থেকে 1.5 লক্ষ কিন্তু ক্যান্ডিডেট নতুন করে পাস করতে পারবেন। তো সেক্ষেত্রে যেহেতু প্রাইমারি বোর্ডের কাছে ওএমআর সিট নেই অরিজিনাল, তাদের কাছে ডিজিটাইজড কপি রয়েছে বা এডিটেড কপি রয়েছে, যেটা খুব সহজেই এডিট করা যায় কম্পিউটারে। তো সেক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করা হবে বিষয়টি, এটা কিন্তু পর্ষদ এবং সুপ্রিম কোর্ট এনারাই জানবেন বা এনারাই ঠিক করবেন। তো যাই হোক, দেখা যাক যে কোন দিকে এগোয়। তবে বিষয়টা ভীষণ কমপ্লিকেটেড, যেহেতু কিছুজন ক্যান্ডিডেট এখান থেকে অলরেডি সেম গ্রাউন্ডে সেম ম্যাটারে চাকরি করছে অলরেডি আমাদের রাজ্যে। তাই এই প্রশ্নবুল মামলা থেকে ভবিষ্যতে কী যে হতে চলেছে তা কিন্তু বলা মুশকিল। তো বন্ধুরা, যাই হোক, এখন আপডেটটি এখানেই রইল, আপনাদের আপডেটটি দিলাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি মুহূর্তে এ ধরনের নতুন নতুন আপডেট আপনাদেরকে আমি শেয়ার করতেই থাকবো। আপনারা প্রতি মুহূর্তে আমার চ্যানেলে নজর রাখতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার আসছি। সকলে ভালো থাকবেন।